Hello, my dear friend and family. Welcome back to my channel. I will today discuss expletive there. Expletive there কি চলো আমরা জেনে নিই। there এর ব্যবহার আগের ক্লাসে জেনে নিয়েছি। আজকে জানবো expletive there। তো বাক্যের শুরুতে যখন কোনো বিষয়ের উপর জোর দেওয়া হয়, জোর দিয়ে বলা হয় কিছুটা এক্সক্লামেটরি স্টাইলে ইন্টারজেকশনের মতো, মানে আবেগসূচক। এক্সক্লামেটরি স্টাইলে ইন্টারজেকশনের মতো লাগে, আবেগসূচক, তোমরা জানো। তো তখন তাকে বলা হয় এক্সপ্লেটিভ দেয়া। বলছি ওই প্রধান শিক্ষক মহাশয় আসছেন, ওই চোর আসে, ওই এর উপর জোর দেওয়া হচ্ছে। এই জন্য এই বাক্যগুলোকে দেয়ার দিয়ে শুরু করা হবে। দেখো ওই যে একটি বিয়ের বরযাত্রী চলেছে, ওই হলো এক্সপ্লেটিভ দেয়া। চলো দেখো, এই দেখোর উপর জোর দেওয়া হচ্ছে, আমরা পুরস্কারটি জিতেছি। চলো আমরা প্রথম উদাহরণ জেনে নিই। প্রথম উদাহরণ হলো কি, দেয়ার comes the headmaster. তাহলে কামস হলো কেন? হেডমাস্টার একজন ব্যক্তি বোঝাচ্ছে, সেই জন্য পাস্ট প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে এস যোগ হয়, থার্ড পারসন সিঙ্গুলার না বললে সেই জন্য এস হয়েছে। চলো চোর, ওই যে চোর আসছে, তাহলে কি বললাম, ওইয়ের ওপর জোর দেওয়া আছে, মানে এক্সপ্লেটিভ দেয়া। তো দেখো আবার লিখবো কি, দেয়ার কামস দা থিপ। ওই এর উপর যদি আছে দেয়ার কামস দা থিপ, এগুলো সবই বিস্ময়বোধক হবে। হ্যাঁ, এগুলো সবই বিস্ময়বোধক হবে, মানে এক্সক্লামেটরি স্টাইলে, ঠিক আছে। দেয়ার কামস দা থিপ, বিস্ময়বোধক। ওই যে একটি বিয়ের বরযাত্রী চলেছে। চলো দেয়ার গোস এ bridal party. There goes a bridal party. দেখো আমরা পুরস্কারটি জিতেছি, দেখো আমরা পুরস্কারটি জিতেছি। There we have won the prize. চলো আমরা এই পর্যন্ত জেনে নিলাম। দেয়ার দেখো জোর দেওয়া হচ্ছে, এই জন্য দেয়ার উই হ্যাভ ওন দ্য প্রাইজ। পরের উদাহরণে যাচ্ছি। চলো এবার আমরা দেখে নিই 6 নম্বর সেন্টেন্সটা। দেয়ার বিষয়বাচক চিহ্ন, দেয়ার দেখো দেখো, মানে দুটোর উপর দুটো দেখোই জোর দেওয়া হচ্ছে, স্ট্রেস দেওয়া হচ্ছে, ওই জন্য দেয়ার হাউ হি রানস। দেয়ার হাউ হি রানস, এটা সিম্পল প্রেজেন্টে, তাই সেই জন্য অ্যাপোস্ট্রফিস, সেই জন্য এস যোগ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য। তো চলো এবার 6 নম্বর সেন্টেন্সটা। ওই যে একটি সুন্দর পাখি, দেয়ার এ বিউটিফুল bird. There a beautiful bird. এখানে ইজ হবে, there is a beautiful bird. There is a beautiful bird. তারপর এটা, তুমি একটি ভুল করে ফেলেছো। There you have
মেকের V3 মানে V3 ফর্ম, ইউ হ্যাভ মেড এ মিস্টেক। You have made a mistake. You have made a mistake. MISTAKE। তো তুমি এটা জোর দেওয়া আছে যিনি দেয়া বিস্ময়বোধক চিহ্ন একটি ভুল করে ফেলেছ। ইউ হ্যাভ মেড এ মিস্টেক। চলো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার ক্লাস ভালো লাগে, তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে। এইভাবে করতে থাকলে আমারও ভিডিও দিতে সুবিধা হবে। চলো আজকের ক্লাস এই পর্যন্ত।